পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে, প্রথমত কারো সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা, দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধা বোধ করবে না। স্ত্রী যখন স্বামীর কাছ থেকে পুরোপুরি ভালো ব্যবহার, আন্তরিকতা, সাপোর্ট ও সম্মান পায়, তখন স্ত্রীর কাছে এর চেয়ে দামি গিফট আর কি হতে পারে। মেয়েদের বেশি বুদ্ধি ভালো নয়, বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি কম, সে তত বেশি সুখী। এখন ডিসেম্বর মাস, একবার ভেবে দেখুন তো, এই বছরের গত ফেব্রুয়ারিতে যার কাছে আপনি খুব প্রিয় ছিলেন, এখন কি একইভাবে প্রিয় আছেন? মাত্র 10 মাসের ব্যবধানে তার কাছে প্রিয় থেকে অপ্রিয় হয়ে উঠেছেন। অথচ সে কথা দিয়েছিল সারা জীবন পাশে থাকবে। টেনশনের সময় ছেলেরা কম কথা বলে, মেয়েরা বলে বেশি। কেউ ভালোবাসি বলেও ছেড়ে যায়, আবার তোমাকে আমার সহ্য হয় না বলেও সারা জীবন থেকে যায়। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। একই বিছানায় আপনি পাশের বালিশে মুখ ফিরিয়ে কাঁদেছেন, অথচ এর পাশের মানুষটা জানতেই পারল না কি ভয়ঙ্কর একাকিত্ব। খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ, কিন্তু কোনটি মানুষ কোনটি অমানুষ চিনতে পারাটাই মুশকিল। গুরুত্ব কমে গেলে রিপ্লাই গুলো ছোট হতে থাকে। কারো সাথে 2 মিনিট কথা বললে অনেক শান্তি লাগে, আর কারো সাথে হাজার কথা বললেও মানসিক শান্তি মিলে না। আপনার খুশির খবর বা মন খারাপ প্রথমে যাকে বলতে চান, সেই আপনার প্রিয় মানুষ। সবার আড়ালে যার চোখে জল পড়ে, সে কখনো মিথ্যা অভিনয় করে না। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে। অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তের সম্পর্ক নষ্ট হবে। জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই আসা দরকার। খারাপ সময়ে নিজেকে চেনা যায়, মানুষ চেনা যায়, নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আবার নিজের উপরেও ভরসা বাড়ানো যায়। সব খারাপ সময় খুব একটা খারাপ না। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায় না, কথা ফেরত নেওয়া যায় না। আপনার জীবনে আসা কোনো দিনকে কখনো দোষ দেবেন না। একটা ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দিবে, কিন্তু আরেকটা খারাপ দিন আপনাকে দিবে অভিজ্ঞতা। পাল্টায় যখন ব্যবহার বুঝে নিতে হবে। শেষ তোমার দরকার। মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুলিয়ে কান্না করা মানুষগুলোই জানে স্বপ্ন ভাঙার যন্ত্রণা কি। আজকাল মানুষ চেনা বড় দেয়, প্রয়োজন হলে কাছে টেনে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয়। যে অন্যের দোষ তোমাকে বলে, সে নিশ্চয়ই তোমার দোষ ও অপরকে বলে। ভালোবাসা ভুলা আমাদের জীবনের ঋণ হয়ে আসে। এগুলো আমাদেরকে শোধ করতে হয়, হয় ভালোবাসা দিয়ে, আর না হয় চোখের পানি দিয়ে। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শুনেন, বুঝে নেবেন তার সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। মেয়েদের কাছে সব সময় লুকানো কিছু টাকা থাকে। মিস করা আর অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের। যে করে সেই জানে। পরকীয়া, অশ্লীলতার যুগে স্ত্রীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছু নেই। সমাজ যাদেরকে বউ পাগলা বলে, আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি। খুব পছন্দের মানুষও নানান কারণে মন থেকে উঠে যায়। এমন ভাবে মন থেকে উঠে যায় যে এই মানুষটা পছন্দের মানুষ ছিল, এটা ভাবতেও বিরক্ত লাগে। আমরা যাকে মনে জায়গা দেই, তাকে খুব ভালো ভাবেই জায়গা দেই, আর যে মন থেকে উঠে যায়, সে এমন ভাবে উঠে যায় যে আর কখনো ফিরে আসার কোনো সুযোগ পায় না। পৃথিবীর সবচাইতে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। মায়া খুব তুচ্ছ জিনিস। জীবনে শক্তিশালী হতে হলে এই মায়া জিনিসটা একদম বাদ দিয়ে ফেলতে হবে। সবকিছুর মায়াজাল থেকে বেরিয়ে আসতে হলে, অভ্যাস পরিবর্তন করতে হলে মায়ায় আটকে না থেকে সরে আসুন। বিশ্বাস করেন, একজন ভুল মানুষের মায়া থেকে বেরিয়ে যত তাড়াতাড়ি আসবেন, ততটাই নতুন পথের সন্ধান পাবেন। ভুল মানুষকে ছেড়ে আসলে সঠিক মানুষের আশার স্থান পাবেন, তখনই সবটা সুন্দর হবে।
কিন্তু ওই মায় পড়ে থাকলে আপনার সবকিছু থেমে যাবে। মায় আসলে ভুল মানুষ আটকে যায়। আসলে মায়া বড্ড খারাপ জিনিস। যারা এটা বুঝে গেছে তারা কেবল নিজেকে গুটিয়ে নিতে পেরেছে। তাই মায়াকে অপেক্ষা করতে কঠিন হলেও ইগনোর করতে শিখুন। নিজেকে শক্ত করুন। নিজেকে যদি শক্তিশালী করতে পারেন, কোনো মায় আপনাকে আর ভেঙে দিতে পারবে না। সবটা তখন অভ্যাস হয়ে যাবে। যখন আপনি বুঝে যাবেন, মায়া কাটানো শিখে যাবেন, তখন আর হারানো পিছুটা নিয়ে আফসোস করবেন না। চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা যায় না। দুর্বল হয়ে যাওয়ার ভয়ে মানুষ শেষবার দেখা করতে চায় না, এড়িয়ে যায়। প্রিয়জনের মুখের দিকে তাকিয়ে তাকে ছেড়ে যাওয়ার কথা বলা কঠিন, খুব কঠিন। জীবনকে সহজ করার জন্য কিছু ভালো অভ্যাস। 1. বন্ধু কম থাকা ভালো। 2. বন্ধুত্বের নামে নিজেকে একেবারে বিলিয়ে দিবেন না। 3. কেউ পাত্তা না দিলে অযথা তার পিছনে দৌড়ানোর দরকার নেই। 4. নিজেকে চারপাশের সবকিছুর ব্যাপারে না বলানোর দরকার নেই। 5. যথাসম্ভব কম কথা বলার চেষ্টা করতে হবে। অতিরিক্ত চিন্তা করা যাবে না। 6. অন্য ব্যক্তির হাতে নিজের ব্যক্তিত্বকে তুলে দিবেন না। 7. কুকুর হয়ে দীর্ঘ সময় বাঁচার তুলনায় সিংহ হয়ে একদিন বাঁচা অনেক ভালো। 8. ছোট ছোট জিনিসের মাঝে সুখ খুঁজতে হবে। ব্যর্থতা খারাপ কিছু নয়। 9. বুঝতে হবে কোনো কিছু অর্জন করা বাধ্যতামূলক নয়। 10. অতিরিক্ত ভালো হবার কোনো দরকার নেই। 11. নিজেকে যথাসম্ভব শান্ত রেখে জীবন যাপন করুন। 12. অন্যদের কাছ থেকে মতামত নেন এবং নিজের সিদ্ধান্ত নিজে নেন।